হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও ছোট্ট একটা মিনি ব্লগ। এই জাস্ট ট্রেন থেকে নেমে কোনো রকম ভাতটা বসালাম, রাতে তো খেতে হবে, আর স্ট্রিট ডগদের ভাত বসালাম। কিন্তু বিশ্বাস করো, এখনও স্নান করব যে সেই সময়টুকু আমার হাতে নেই, কারণ এখন ব্লগ এডিট করব, তারপরে এক্সপোর্ট হবে, তারপরে আপলোড হবে। কাজকর্মে ব্যস্ত থাকার জন্য ঠিকঠাকভাবে ব্লগ পোস্টও আমি করতে পারছি না। তাই আজকে মন স্থির করেই নিয়েছিলাম, যত যাই হয়ে যাক আজকে আমি ব্লগ পোস্ট করব। যেহেতু স্টেশনের মা বাবার থেকে বৃদ্ধাশ্রমের মা বাবারা অনেকটাই বেশি, সেই কারণের জন্য কিন্তু দেখো আমি মাছগুলো আগের দিন রাতে বেলাতেই ভেজে রেখেছি। তোমরা তো জানোই রাতেবেলা আমি অর্ধেক কাজ গুছিয়ে রাখি, যেহেতু আমাকে একার হাতে করতে হয়। আর যেদিন যেদিন খাওয়ানোর ব্যাপার থাকে, বিশ্বাস করো সেদিন রাতে না আমি যতই চেষ্টা করি আমার ঘুম কিছুতেই হয় না। তাই খাওয়ানোর আগের দিন রাতগুলো আমার কিন্তু জেগেই কাটে। জানি এটা একদমই ঠিক না, কিন্তু কি করব, ওই যে মাথায় একটা চাপ থাকে, একার হাতে এতগুলো রান্না করে ঠিক টাইমে তাদের মুখের সামনে নিয়ে পৌঁছাতে পারবো তো। আমি জানি না এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিল, সে নেগেটিভ মাইন্ড নিয়ে করেছিল না পজিটিভ মাইন্ড নিয়ে করেছিল আমি জানি না, তবে কমেন্টটা আমার ভালো লেগেছিল যে কষ্ট করলেই কেষ্ট মেলে। হ্যাঁ, একদম সত্যি কথা। কারণ হচ্ছে আজ আমি নিজের হাতে রান্না করে মা বাবাদেরকে খাওয়ানোটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া, আর এটা পাওয়ার জন্য তো কষ্ট একটু করতেই হবে। 2-3 দিন আগে থেকে একরকম রান্না করব ভেবেছিলাম, তবে বৃদ্ধাশ্রম থেকে আশিস মামা আমাকে ফোন করে বলল, তোমার বাবারা চাইছে এই গরমে মাংস না করে মাছ করো, আর তোমার মারা বলছে কোনো অসুবিধা নেই, যা করবে তাই খাবো। আর মামা আমাকে বলল, তুমি দেখো তোমার যেটা সুবিধা হবে তুমি সেটাই নিয়ে আসবে, যেহেতু তুমি আজকে খাওয়াতে চাইছো তোমার ইচ্ছা মতনই নিয়ে এসো। আচ্ছা, আমি যখন শুনেই নিয়েছি যে আমার মা বাবারা গরমের মধ্যে একটু লাইট খাবার খেতে চেয়েছে, একটু মাছ খেতে চেয়েছে, তাহলে কি আমি মেয়ে হয়ে এইটুকু আবদার তাদের পূরণ করতে পারি না? তাই চিকেন একদম রান্নার চাটের থেকে বাদ দিয়ে পুরো রান্নার সব কিছু চেঞ্জ হয়ে গেল। চিকেনের বদলে 2 রকম মাছ করে ফেললাম। এই যা এতক্ষণ তোমাদের সাথে কথা বললাম, অ্যাকচুয়ালি কি মেনু হবে সেটাই তো জানালাম না। সাদা ভাত, আমডাল, আলুর চিপস, কাটা মাছের ঝাল, পটল আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল, শেষ পাতে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই সব ছিল। বেশ ভালো লাগছিল রান্নাগুলো করতে, তবে রাতে ঘুম হয়নি তো, ভোরের দিকে চোখটা যেন টেনে আসছিল। কিন্তু মনকে বুঝালাম, তোকে একাই সব কিছু করতে হবে পিউ, তুই কিন্তু এখন ঘুমালে কোনো রকম চলবে না। মনকে শক্ত করে একদম সারা রাত জেগে ভোর 6টা কি 6:30 বাজবে তখন আমার সব রান্না কমপ্লিট করে ফেললাম। জানো তো বন্ধুরা, একদম সত্যি কথা, একদম মনের কথা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে সারা রাত জেগে এই রান্নাগুলো আমি করি, আমার কি কষ্ট হয় না? 100% হয়। কিন্তু কি জানো তো, কোনো কাজ যদি তুমি ভালোবেসে করো, তোমার দেখবে কষ্টটাকেও কষ্ট মনে হয় না তখন। তারপরে যদি তাদেরকে খাওয়ানোর পরে সুন্দর একটা রিভিউ পাও, সুন্দর রান্না হয়েছে মা, আচ্ছা তখন কেমন লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে। আর এটা আমার আজকে থেকে না, এটা আমি যবে থেকে বিয়ে হয়ে এসেছি তবে থেকেই ভালো লাগে। ধরো বাপের বাড়িতে সেইভাবে তো রান্না করিনি, মাই করেছে, আর ধারে কাছে গিয়ে দেখিও নি চুবি দিয়ে কি রান্না করছে আর কি দিয়ে করছে। শ্বশুর বাড়িতে প্রথম রান্না কিছু একটা করে সবাইকে খেতে দিলাম, সেখানে সবাই যদি বলে দারুণ রান্না হয়েছে, তখন কিন্তু আমি ভীষণ পরিমাণে খুশি হতাম, আর আমার বুকের ছাতিটা ফুলে যেত। যাই হোক, এটা একটু মজা করে বললাম। সেরকমই যখন বৃদ্ধাশ্রমে গিয়ে মাদের সাথে দেখা করতে গিয়ে দুমুঠো ভাত মায়ের মুখে তুলি বা বাবার মুখে তুলি, যখন তারা বলে খুব সুন্দর হয়েছে, তখন আমার মনটা ভীষণ পরিমাণে ভরে যায়। হ্যাঁ, শুধু এই কারণেই মনটা ভরে যায় না, তার সাথে এই ভিডিওগুলো যখন আমি পোস্ট করি, আমার ভালোবাসার মানুষরা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অ্যাপ্রিসিয়েট করে, তখন আমার ভীষণ ভালো লাগে। আজ আমার এই কাজটা আমি যে সুন্দরভাবে এখনও করে যেতে পারছি,
তার পেছনে তোমাদের বড় অনুদান আছে, যেটা আমি কোনোদিনও ভুলবো না। তারপর ব্যাক সাপোর্ট তো পেতেই হবে, যেটা প্রতিনিয়ত তোমাদের দাদা ভাইয়ের থেকে আমি পেয়ে থাকি। আজ এই কটা মানুষ যদি আমার পাশে না থাকে, তাহলে আমি আমার এই স্বপ্ন কোনোদিনও পূরণ করতে পারতাম না। সত্যি কথা বলতে, কোটি কোটি টাকা থাকুক আর 0 টাকা থাকুক, কোনো মানুষকে যদি তুমি মন থেকে খাওয়ানোর চিন্তা ভাবনা করে খাওয়াতে যাও, তার জন্য খুব বড় একটা মনের প্রয়োজন। কথাটা যদি ভুল বলি মাফ করো, আর যদি ঠিক বলি অবশ্যই একটা কমেন্টে জানিয়ে যেও। চলো এসব কথা বাদ দাও, এবার আসি যে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সব কিছু গোছানো হয়ে গেছে এবং গাড়িতে তোলাও হয়ে গেছে। এইবার আমি, তোমাদের দাদা ভাই আর আমরা 3 জনে মিলে মানে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম। একদম দেখা হচ্ছে বৃদ্ধাশ্রমে গিয়ে। তার আগে একটা জিনিস দেখো, আমার 2 দিন ধরে ব্লগে তোমাদেরকে আমি একটার পর একটা বিপদই দেখিয়ে যাচ্ছি। দেখো তেল ছিটে একপাশে কড়াইয়ের ছ্যাঁকা লেগে আমার হাতটা দেখো কীভাবে পুড়েছে। এখানে আমি কলগেট দেবো না কী দেবো বুঝে উঠতে পারছি না, পুরো একদম মানে লেগে গেছিলো। কপালে এক একটা সময় ফের থাকে, যেই সময় এইভাবেই কাটাতে হয়। যাই হোক, ওই সব নিয়ে আমি অত ভাবি না। দেখো আমরা কিন্তু চললাম আমাদের বৃদ্ধাশ্রমের মা বাবার সাথে দেখা করতে। তো এটা আমরাই মোড় বলে যতদূর সম্ভব, আমি যতবারই যাই ভুলে যাই। এ দেখো আশিস মামা কিন্তু আমাদেরকে রাস্তাতে নিতে এসেছে, কারণ আমরা ঠিক চিনে যেতে পারছিলাম না যে কোন জায়গাটা। আমরা নিজেরাই ভুল করি, আর এদিকে তোমরা ঠিকানা করো। এদিকে দেখো ব্যাক সাইড দিয়ে ঢুকলাম, ঢুকে গিয়ে এখন খুব এক্সাইটমেন্ট আমি কখন যাব আর কখন গিয়ে আমার বাবা মাদের সাথে দেখা করব। তোমাদের দাদাভাই সোজা খাবারগুলো নিয়ে চলে গেল রান্নাঘরে, আর এই আশিস মামাই কিন্তু পুরো দেখাশোনা সব কিছু করে। যদিও লোক আছে, কিন্তু এই খাবার টাবার দেওয়া আশিস মামাই করে। তো এখানে দেখো মারা আমাদের দেখে কত খুশি, তোমাদেরকে কি বলবো, ভালো আছো? ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমার বলে শরীর খারাপ হয়েছিল? হ্যাঁ আমি দেখেছি, পরশুদিন না কবে লাইভ দেখছিলাম। কি খবর তোমার? কি খবর? খোঁজ খবর নিচ্ছে? খোঁজ খবর করেনি? সুগার হয়েছে? চেক করেছো? চেক করেছি 300, তার মানে খাওয়ার অসুবিধা না, খাচ্ছি আমাকে। সেকেন্ড মোডে না ফার্স্ট, আচ্ছা ফার্স্টে খাও। রান্না ভালো যাচ্ছে তোমার, খাও স্টার্ট করো। ও সবাই একসাথে খাবে নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাহ, সুন্দর সিস্টেম। এবার তোমরা রিভিউ দাও ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও।